আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো খুবই চাঞ্চল্যকর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখন দেখেন বলছে যে বাইডেন সরকার মোদী সরকার মিলে আমাদের বাংলাদেশের সীমান্ত দ্যাট মিনস ওই আহ, চট্টগ্রামের ওই বিভাগ নিয়ে ভারতের কিছু অংশ নিয়ে মিয়ানমারের কিছু অংশ নিয়ে নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র গঠন করার চেষ্টা করছে। আপনাদের এইটা এখন দেখুন মিডিয়াতে হিউজ নিউজ হচ্ছে। মূল কথাটা কি কেউ শেয়ার করছে? জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কি বলেছিল সেটা একটু। চক্রান্ত এখনো আছে। ইস্ট তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে। বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি। তিনি বলেছিল যে পশ্চিমারা ওই পূর্ব তিমুর যে রাষ্ট্রের যে রাষ্ট্রপতি আসছিল সেটাও কিন্তু সম্পূর্ণ খ্রিস্টান রাষ্ট্র, এভাবেই ভেঙে তারা গঠন করেছিল। সেই কথাটা এখন চিন্তা করে দেখুন, ইউনূস সরকার সেই পূর্ব তিমুরের খ্রিস্টান অধ্যুষিত যে নতুন রাষ্ট্র তারা গঠন করছে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতিকে বাংলাদেশে নিয়ে আসছে। এখনো কি আপনারা বুঝতে পারছেন না যে এই রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় মদতদাতা হইলাম এই সুদখোর ইউনূস? এটা কি বুঝতে পারছেন না আপনারা? পূর্ব তিমুরের রাষ্ট্রপতি আসলো আর এখন বলতেছে বাইডেনের কুলে কে উঠেছিল। বাইডেনের কুলে উঠে কে, একটু ছবিটা দেখুন, দেখলেন কিভাবে জড়িয়ে ধরে মনে হয় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, সেই জায়গাতে বলতেছে যে বাইডেন সরকার। নাটক বুঝতেছেন না এখন? দেশটাকে ভাঙ্গে ওই ওই অংশটা দেওয়ার জন্য পায়তারা করছে এই ইউনূস গংরা। তার বিনিময়ে হাজার হাজার কোটি টাকার খেলা হচ্ছে, লক্ষ কোটি টাকা, কিন্তু বিলিয়ন খেলা, বিলিয়ন ডলারের বিনিময় হচ্ছে। আর এরা উল্টা পাল্টা নিউজ করে ওইটাকে ধামাচাপা দিয়ে রাখার জন্য ছাত্রদের এখন আবার গুপ্ত হত্যা করছে। এই বিষয়ে ফোকাস করার জন্য ওই বিষয়টাকে সাইডে রাখে তারা দেশটাকে ওই অংশটাকে বিক্রির একটা পায়তারা করছে। চাইলেই কি এখন আপনাদের সেন্ট মার্টিন কি যাইতে পারছেন? আর কয়টা দিন, এই কক্সবাজার তো দূরে থাকি, চট্টগ্রামে ঢুকতে গেলেই আপনাদের পাসপোর্ট লাগবে। বেশি দিন নাই যদি এই বাটপার ইউনূসকে না সরান। আর এই রাষ্ট্র গঠনের যেভাবে বলতেছে ভারত সরকার, ভারত সরকার নয়, সবচেয়ে বড় এই রাষ্ট্র গঠনের মাস্টার প্ল্যানার হইলাম এই সুদখোর ইউনূস। তাকে ওই রাষ্ট্রের যে জুমল্যান্ড করতে চায়, রাষ্ট্রের নামও ঠিক করে ফেলছে, সেই রাষ্ট্রের স্থপতি হতে চায় সে, ইতিহাস হইতে চায় এই সুদখোর ইউনূস। অথচ আমরা সেই বিষয়ে কোনো কোনো মিডিয়াতে কথা বলছি, উল্টা বলছি যে বাইডেন সরকার, ইউনূস সরকার, বাইডেন সরকার আর এই মোদী সরকার মিলে বাংলাদেশকে ভাঙার চেষ্টা করছে। তাহলে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে কি মোদী আর বাইডেন নিমন্ত্রণ করছে নাকি ইউনূস নিমন্ত্রণ করছে? যাই হোক, এই সকল কিছু দয়া করে আপনারা এই সকল কিছু এখনই বোঝার একটু চেষ্টা করুন। দেখুন কিভাবে এরা পরিকল্পিতভাবে যার সন্তান হারাচ্ছে, যার ভাই হারাচ্ছে, বোন তার ভাইকে হারাচ্ছে, ভাই তার বোনকে হারাচ্ছে, তারা বুঝতেছে কত কষ্ট। এতগুলা ছাত্র হত্যা হলো, সেগুলো নিয়ে কেন এখন পর্যন্ত সমন্বয়করা কথা বলছে না? যতটুকু বলছে শুধু আওয়ামী লীগের উপরে, ছাত্রলীগের উপরে গড়ে দেওয়ার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি এখন ছাত্রলীগের বিচরণ আছে? জাহাঙ্গীরনগরে তো তাদের ঢুকতেই কিভাবে ছাত্রলীগের নেতাদের একজনে মানে ই সার্টিফিকেট পেতে গেছে, তাকেও মেরে কিভাবে একদম মারতে মারতে মেরেই ফেলেছে। আসলে কারা সন্ত্রাসী, আসলে কারা? এই জাহাঙ্গীরনগরের দুইজন ছাত্র ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবং 5 থেকে 7 জন আহত। এই গুপ্ত হত্যা কে পরিচালিত করতে পারে? সেইটাকে ওই যে বললাম, যারা জঙ্গিদের ছাড়ছে কিন্তু ধরার কোনো চেষ্টা করছে না এরা, এবং এরা দেশটাকে একটা লুটতরাজে পরিণত করেছে। রাহাজানি, সিন, খুনতায় যেভাবে যেটা পারো
তারা শত শত হাজার কোটি টাকার বিনিময়ে দেশের একটা অংশ ছাইরা দিবে, সেই জায়গায় যে ইউনুস হবে ওই রাষ্ট্রের স্থপতি। বুঝতে পারছেন এখন? না পারলে আস্তে আস্তে সকল কিছু বুঝতে পারবেন। আমি বললাম, আমি চ্যালেঞ্জ করে বলছি যে বেশি দিন নাই যে আপনাদের পাসপোর্ট দিয়ে এখানে যাইতে হবে যদি বাটপার ইউনুস কংদের এখানে বসে রাখে, দেশটাকে ধ্বংস করবে। সেটা নিয়ে কথা বলবেন? ওই যে জাতিসংঘের অফিস বাংলাদেশে খোলার পায়তারা করছে, জানেন জাতিসংঘের মানে অফিস কোন কোন দেশে আছে? হাইতির মতো দেশে আছে, এই পূর্ব তিমুরের দেশে এই আছে, ওই কি বলে যে উগান্ডার মতো দেশে আছে, শ্রীলঙ্কায় করতে দেয় না। তো সেটা বাংলাদেশে এখন আমরা বুঝে না বুঝেই সকল জায়গায় কথা বলছি। এটা যদি হয় আমাদের মতো একটা ইসলামিক কান্ট্রি দেশ, সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ ইসলামিক জনসংখ্যা, যারা আমরা এত কথা বলি, মোল্লা মৌলবীরা কথা বলছেন না, তাহলে তারা কি সমকামিতা কি বোঝাতে দিচ্ছে? তখন তাদের কিছু বলা যাবে না। আর পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকে এনে ইউনুস কিভাবে একটা হিংস দিল, অত সেই বিষয়ে কোনো মিডিয়া কথা বলো না। এত বুদ্ধিজীবী সুশীল জ্ঞানী লোকেরা বড় বড় টকশো কাপান, একটা অত কথা সব শালা বাদ পাড়াই গেলে, খালি এলাম টকশো দিয়ে টাকা কামানো আর এলাম ফেস বিল বাড়ানোর ধান্দা। কোথায় গেল সুশীল এখন? যাই হোক, এই বিষয়ে আরো সকল একদম প্রমাণ সহ কথা বলবো, আর অনেক প্রমাণ নিয়ে আরো কথা হবে এই বিষয়ে ইনশাল্লাহ। এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।